আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে হচ্ছে হিমোস্ট্যাসিস। হিমোস্ট্যাসিসের অংশ হচ্ছে সেকেন্ড পার্ট হচ্ছে কোয়াগুলেশন এন্ড ক্লটিং বলা থাকে। Coagulation and clotting. When blood is lost fluidity and becomes semi-solid, coagulation clotting বলা থাকে। প্রোকোয়াগুলেট রক্ত জমাট বাঁধতে সাহায্য করে থাকে যে অল ক্লটিং ফ্যাক্টর ওয়ার্ম অর্থাৎ তাপমাত্রা ফরেন বডি এবং থ্রম্বিন ভিটামিন কে এবং লিপিড এগুলো কি রক্ত জমাট বাঁধতে সহায়তা করে থাকে। আর অন্যদিকে অ্যান্টিকোয়াগুলেন্ট যা হচ্ছে কি রক্ত জমাট বাঁধতে বাধা সৃষ্টি করে থাকে, অর্থাৎ কম তাপমাত্রা লো টেম্পারেচার হয়ে থাকে। ওয়ার্স রিমুভাল অফ ক্যালসিয়াম ফিব্রিনেশন বাই পিপিটি এন্ড হেপারিন হচ্ছে রক্ত জমাট অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে থাকে। আর এগুলো হচ্ছে প্রোকোয়াগুলেন্ট যা হচ্ছে কি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। blood does not coagulate in body because of endothelial surface smoothness of the endothelium হয়ে থাকে, অর্থাৎ এন্ডোথেলিয়াম কি থাকে মসৃণ হয়ে থাকে এবং থাকে অ্যাবজর্ব অন এন্ডোথেলিয়াম থ্রোম্বোমোডিউলিন প্রেজেন্ট অন দ্য এন্ডোথেলিয়াম বাই দ্য থ্রম্বিন গঠন করে থাকে। রেপিড ব্লাড ফ্লো কি দ্রুত চলতে থাকে, rapid blood flow and presence intravascular anticoagulant heparin fibrin 3 antithrombin 3 এবং alpha macroglobulin বলা হয়ে থাকে। ক্লিনিক্যাল অ্যান্টিকোয়াগুলেন্ট হেপারিন মেকানিজম ক্যাটালাইজের ক্ষেত্রে the activation of the antithrombin হয়ে থাকে। অ্যান্টিথ্রম্বিনের ক্ষেত্রে হচ্ছে 3 increase the activity 100 to 100,000 অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে পালমোনারি কি ক্লিনিক্যাল ইউজ হয়ে থাকে। স্ট্রোকের ক্ষেত্রে ইঞ্জিনিয়ার থেকে মায়োকার্ডিয়াল ইনফেকশনের ক্ষেত্রে টক্সিক থেকে ব্লিডিং এবং থ্রম্বোসাইটোপেনিয়া থেকে ড্রাগ। কম ওজনের ক্ষেত্রে হেপারিন থেকে লো মলিকুলার ওয়েট হেপারিন এক্সরো পেরিন বলা থেকে বেটার বায়ো এবিলিটি বলা হয়ে থাকে। ওয়ারফারিন হচ্ছে কোমারিনস ইউজড ফর দ্য ওরাল ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর হচ্ছে গিয়ে 2, 7, 9, 10 এবং প্রোটিন এবং সিএস বলা থাকে। ক্রনিক অ্যান্টিকোয়াগুলেন্ট বলা থাকে ক্লিনিক্যাল হিসেবে ব্যবহৃত থাকে। শরীরের বাইরে রক্ত জমাট বাঁধা প্রতিরোধ প্রিভেনশন অফ দ্য ব্লাড কোয়াগুলেশন আউটসাইড অফ দ্য বডি। Siliconized container that prevent the petalate factor the 12 হেপারিন অক্সালেট কম্পাউন্ড দ্য পিপিটি এবং সোডিয়াম অ্যামোনিয়া এবং পটাশিয়াম সাইট্রেট বলা হয়ে থাকে। ডিসেমাইনেট ইন্টারভাস্কুলার ক্লটিং বলা হয়ে থাকে যা হচ্ছে অ্যান্টিসেপ্টিক শক bacteria then their endotoxin activate clotting mechanism throughout the circulation of the bacteria and endotoxin activator ভূমিকা পালন করে, giving the rise numerous small clot which plug small peripheral vessel and disseminated intravascular clotting. Basic theory of the coagulation কি করে থাকে, প্রথমে অ্যাক্টিভেট করে থাকে শরীরে। আর ডিআইসি কি শরীরের প্রতিটি অংশে ছোট ছোট ছোপ তৈরি করা হয় যার মধ্যে রক্তনালী কি বন্ধ করে দেয়, এইভাবে বলা হয়ে থাকে। তারপর হচ্ছে গিয়ে প্রথমবিন টু থ্রম্বিন তৈরি করে থাকে এবং ফাইব্রিনোজেন টু ফিব্রিন তৈরি করে থাকে এবং প্লেটেড হয়ে থাকে স্ট্রিং এবং ফর্মেশন দ্য প্রথমবিন অ্যাক্টিভেটর। প্রথমবিনকে অ্যাক্টিভেট করার জন্য কিছু ফর্মেশন রয়েছে। কয় ভাগে ভাগ করা যায়, 2 ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে এক্সট্রেন্সিক আর একটি হচ্ছে ইন্ট্রেন্সিক পাথওয়ে। এক্সট্রেন্সিক পাথওয়ে আমরা প্রথমে এটা মনে রাখতে পারি টিস্যু কী হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, অর্থাৎ টিস্যু ট্রমা হয়ে যাবে এবং টিস্যু ট্রমা হয়ে গেলে সেখান থেকে টিস্যু ফ্যাক্টর আসবে এবং সেখান থেকে ফ্যাক্টর 7 হচ্ছে ফ্যাক্টর 10 এবং তারপর প্রথমবিন তৈরি করে থাকবে। এখানে হচ্ছে দেখো ট্রমাসাইজ ভাস্কুলার ওয়াল রিলিজ টিস্যু থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর 3 থ্রোম্বোপ্লাস্টিনের মধ্যে ফ্যাক্টর 7 অ্যাক্ট অন দ্য ফ্যাক্টর 10। এটি হচ্ছে কি 10 হিসেবে কাজ করে থাকবে। ফর্ম তৈরি করে থাকবে অ্যাক্টিভেটর 10 তৈরি করে থাকবে এবং 10 তখন তা কী করে থাকবে 10 কমপ্লেক্স উইথ দ্য ফসফোলিপিড 3 ফ্যাক্টর 5 অ্যান্ড ফ্যাক্টর 5 ফর্ম 5-এর সাথে একটু মিলিত হয়ে 3 এবং 5-এর সাথে মিলিত প্রথমবিনকে অ্যাক্টিভেট করে থাকবে। এখানে মূল গঠন হচ্ছে টিস্যু ট্রমা হয়ে থাকে, টিস্যু ফ্যাক্টর থেকে এখানে গঠন করে থাকে অ্যাক্টিভেট হয়ে থাকে 9 এবং হচ্ছে প্রথমবিন অ্যাক্টিভেট করে থাকে। তারপর হচ্ছে ইন্টেন্সিক পাথওয়ের ক্ষেত্রে কী হয়ে থাকে, শান্ত রক্ত ট্রমা হয়ে থাকে, অর্থাৎ বেসেল ট্রমা হয়ে থাকে, ব্লাড ট্রমা আর এটা হচ্ছে টিস্যু ট্রমা। ব্লাড ট্রমা কোলাজেন হয়ে থাকে ফ্যাক্টর 12 থেকে 11 হয়ে থাকে, 11 থেকে 9 হয়ে থাকে। 9 তখন 8-এর সাথে যুক্ত হয়ে কী গঠন করবে, 10 গঠন করবে। 10 থেকে এটা প্রথমবিন গঠন করবে।
অ্যাক্টিভেটর দেখো এখানে এটা অ্যাক্টিভেটর এবং 1 স্টেপ 12 মানে এখানে প্রভাব হিসেবে রয়েছে ডাব্লিউ কাইনোজেন নাম প্রিডিকাইলিন বলা থাকে অ্যাক্টিভেটর 9 থেকে সাধারণত অ্যাক্টিভেটর 9 অ্যাক্টিভেটর হলো 9 থেকে 7 যুক্ত হলো এটির সাথে যুক্ত হওয়ার পর এটি 10 এর সাথে যুক্ত হয়ে থাকে এবং তারপর এটিকে থ্রম্বিন উৎপন্ন করে থাকে। এখানে মূলত প্লাজমা 9 হচ্ছে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন এবং 10 হচ্ছে গিয়ে স্টুয়ার্ট থ্রম্বোপ্লাস্টিন বলা হয়ে থাকে এবং এখানে হচ্ছে গিয়ে দেখো 7 হচ্ছে গিয়ে সিরাম প্রোথ্রম্বিন কনভার্সন এসিটোন এবং স্যাচুরেটেড ফ্যাক্টর হচ্ছে গিয়ে অ্যাক্টিভেট ফ্যাক্টর বলা হয়ে থাকে। স্যাচুরেটেড 10 স্টুয়ার্ট ফ্যাক্টর বলা হয়ে থাকে এবং তাহলে 8টা আমাদের আর কি বাকি এটা কী হবে? আর এটা হচ্ছে গিয়ে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর হচ্ছে গিয়ে 8 আর এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট যেগুলো এখানে আছে। এটি হচ্ছে এক্সটেন্সিভ হচ্ছে টিস্যু ট্রমা হয়ে থাকে এবং ব্লাডের কাছে ব্লাড ট্রমা হয়ে থাকে এবং এটি এক্সটেন্সিভ দ্রুত হয়ে থাকে এবং ইন্টেন্সিভ হচ্ছে ধীর হয়ে থাকে এবং এখানে ফ্যাক্টর 12 ভূমিকা পালন করে থাকে। এফএফটি এইখানে মূলত ভিতরে যেহেতু হয় ভূমিকা পালন করতে একটু দেরি হয়ে থাকে, বাইরে খুব দ্রুত কাজ করে থাকে।